নিম্নচাপটি সরে গেছে বটে, তবে তার প্রভাব এখনো আছে উপকূলীয় অঞ্চলের মতো সিলেটেও। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে সিলেট ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে ভারতের আসাম এবং মেঘালয় রাজ্য অতিক্রম করেছে। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। Running a restaurant? Your food deserves the spotlight. From clicks to customers, we've got you covered. Currywalla Media. Let's make your food famous. টানা কয়েকদিনের বৃষ্টিতে আবারও পানির নিচে সিলেট শহরের একাধিক এলাকা। হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে রাস্তায়, ঢুকছে ঘরবাড়িতেও। শহরের ব্যস্ততা থেমে গেছে জলাবদ্ধতার জলে। ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, নদী খনন হয় না। স্থানীয়রা বলছেন প্রতি বছর একই দৃশ্য, অথচ সিটি কর্পোরেশনের উদ্যোগে নেই বললেই চলে। গত বছর এইরকম, এই যে আমাদের যে ড্রেনগুলোর অবস্থা, ড্রেনগুলো তো সাফ করা হয় না বললেই চলে। আর বিশেষ করে যে আমাদের নদীটা আছে, নদীটা সাধারণত খননও হয় না। প্রতি বছর বাজেট আসে কিনা সেটাও তো জানি না, বা কথা বলার মতো কেউ নেই। জলাবদ্ধতায় চলাফেরা খুবই কষ্টকর। সরকারের নজর না থাকলে সাধারণ মানুষ তো বিপদেই থাকবে। খুবই অসুবিধা। এই জলাবদ্ধতার যদি সরকার কর্তৃপক্ষ থেকে নিষ্কাশনের ব্যবস্থা না হয়, তাহলে আমার সাধারণ জনগণ চলাফেরা করতে অনেক অসুবিধা। জলাবদ্ধতার ভেতর দিয়েই স্কুলে যাচ্ছে শিশুরা, কেউ কেউ যেতে পারছে না। এতে তাদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে উঠছে বৈষম্যের অভিযোগও। সারা দেশের শহরগুলোতে জলাবদ্ধতা নিয়ে কাজ হলেও সিলেট যেন অবহেলিতই থেকে গেছে। সবগুলো বিভিন্ন জেলায় বাজেট পাস হয়, বা আমাদের এই যে সিলেটের প্রতি বছরই বন্যা হচ্ছে। বিশেষ করে এই যে রাস্তা, এই রাস্তাটা এই যে দেখেন পানির কি অবস্থা। এইদিকে আজকে দেখছি ওই যে এয়ারপোর্ট রোডে এতটুকু পানি হয়ে গেছে, গাড়ি সব জায়গায় দাঁড়ায়। আরও উপশহর বা শহরের বিভিন্ন স্থানে এইভাবে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ড্রেনগুলো পরিষ্কার করার কোনো সিটি কর্পোরেশনের সেরকম কোনো তদারকি দেখতে পারতেছি না আমরা। জলাবদ্ধতার কারণে দেখা দিয়েছে নানা পানিবাহিত রোগ, ডায়রিয়া, জ্বর, চর্মরোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। পানিবাহিত রোগ বিভিন্ন জনের ছড়াইতেছে এবং আমাদের এখানে বিভিন্ন ধরনের রোগ, এই পানিবাহিত দ্বারা রোগ সৃষ্টি হয়। এই অবস্থায় বাচ্চা কাচ্চা নিয়ে বেঁচে থাকা কঠিন। পানি দেখুন যে অবস্থা, আপনি আগুয়া কি বাসা বাড়ি দেখে ফায়রা দূর আবার আলিয়ার মাঠ পর্যন্ত হাতার বেমার হইতো না, মানুষে খাইতো খোয়ার বাড়াইতো গিলা খাই বাচ্চা কাচ্চা বাঁচাইতে পারবো নি। জলাবদ্ধতা যেন এখন সিলেটবাসীর নিত্যসঙ্গী। স্থানীয়দের দাবি, এখনই না জাগলে আগামী দিনে পরিস্থিতি হবে আরও ভয়াবহ। আবুল হাসনাত, ইউকে বাংলা লাইভ।